মহারাজ, আপনার রাজ্যে যা ক্ষয়ক্ষতি হবার হয়েছে, এবার আমি রাত পাহারার ভার নিলাম। আর কোনো ক্ষয়ক্ষতি আমি হতে দেব না। আপনার কাছে আমার অঙ্গীকার রইল। কতজনই তো এ কথা বলল, রাত ফুরোতে সেসব প্রহরীর চিহ্নই খুঁজে পেলাম না। যেদিন থেকে 7 রানীকে আমার দোষে হারিয়েছি, সেদিন থেকে এ রাজ্যে শনি লেগেছে। আমার আর কারোর উপর ভরসা হয় না। আমার উপর ভরসা রাখতে পারেন মহারাজ। ঠিক আছে, তাই হোক। আজ থেকে তুমি এই রাজ্যের প্রধান প্রহরী নিযুক্ত হলে। যথা আজ্ঞা মহারাজ। ওরে বাবা রে, লক্ষণ তো ভালো নয়। না, আজ আর বেরিয়ে কাজ নেই বাবা। অন্য উপায় বার করতে হবে। ও মহারাজ, আমি বড়ই অসুস্থ বোধ করছি। মনে হয় আমায় কোনো কঠিন রোগে ধরেছে। আমি এক্ষুনি রাজবদ্যিকে খবর দিচ্ছি। না না, এ রাজবদ্যির কাজ নয়। আপনি রূপোর গাছে সোনার আপেল জোগাড় করে দিন, ওতেই আমার অসুখ সারবে। কিন্তু রানী, রূপোর গাছে সোনার আপেল আমি পাবো কোথায়? কেন? আপনার নতুন প্রহরীকে আপনার নতুন প্রহরীকে আদেশ করুন, সে ঠিক 7 সমুদ্র 13 নদী পেরিয়ে খুঁজে এনে দেবে সোনার আপেল। রাজা বরুণ কুমারকে আদেশ করলেন। বরুণ কুমারও রাজার আদেশ মতো বেরিয়ে পড়ল রূপোর গাছে সোনার আপেলের খোঁজে। এক বিরাট সমুদ্রের ধারে পৌঁছে চিৎকার করে বলতে লাগলো, দিদিমা গো, ও দিদিমা, তোমার মেয়ের অসুখ, আমি তোমার নাতি, তোমার সাহায্য চাই। দিদিমা গো, ও দিদিমা। কি বললি? আমার মেয়ের অসুখ? তুই আমার নাতি? কিন্তু তোর গায়ে কেন মানুষ মানুষ গন্ধ? রাক্ষসী হোক মাতা, মানুষ আমার পিতা, তাই তো আমার গায়ে এমন মানুষ মানুষ গন্ধ। তাই বলে কি দিদিমা গো, তোমার নাতি মন্দ? বাছা, তা কেন হবে? সন্দেহ হলো তাই জেনে নিলাম। এখন আমার কাঁধে করে চল, রাক্ষস রাজ্যে চল। সেখানে গিয়ে সব কথা শুনবো। মোটা লাঠি, মোটা দড়ি, ওপারে যাব তাড়াতাড়ি। বাহ দিদিমা, তোমার এই লাঠি দড়ি তো বেশ কাজে। বললেই কেমন কথা শোনে, যেখানে বলবে সেখানেই নিয়ে যাবে। এমন অনেক মজার জিনিস আছে রাক্ষস রাজে। তুই যখন আমার নাতি, তোকে সব শিখিয়ে পড়িয়ে দেব এখন। কি সুন্দর তোমাদের রাজ্য গো দিদিমা। আমার তো এখানেই থেকে যেতে ইচ্ছে করছে। কিন্তু মায়ের অসুখ, আমাকে তো রূপোর গাছে সোনার আপেল নিয়ে ফিরতেই হবে। মায়ের যদি তেমন কিছু হয়, আমার বড় চিন্তা হচ্ছে গো দিদিমা। দূর বোকা, তোর মায়ের আবার প্রাণের ভয়। অসুখ করেছে, সেরে যাবে।
আমাদের প্রাণ। পাখিটাকে মেরে ফেললে তবেই তোর মা, আমরা সবাই মরে যাব। তাই নাকি দিদিমা? তাহলে মায়ের প্রাণের ভয় নেই বলো? একবার এসেছি যখন কটা দিন থেকেই যাই। এই ভালো, মোটা দড়ি মোটা লাঠি তো আছেই। যখন বলবি তোকে আমি পৌঁছে দেব।